নমস্কার। উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার। আমাদের আজকের গল্প দুপুর এখানে মৃত্যু। নির্মল কুমার। সুচিত্রার সারা মনটা আনন্দে ভরপুর। সত্যি তিমিরের পছন্দকে প্রশংসাই করতে হয়। মফস্বল শহরে বদলি হওয়ার সময় সুচিত্রা ভয়ে মুচড়ে পড়েছিল। ওগো বুঝলে, কলকাতার বাইরে আমি বেশি দিন থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, একবার দেখোই না কলকাতা ছেড়ে। ভারী চমৎকার জায়গা। সেদিন তিমিরের কথায় সুচিত্রা ম্লান হেসেছিল, কিন্তু আজ সারা মনটা খুশিতে ছেয়ে গেছে। মফস্বল শহর, গভীর সান্ত্বনা, তার ওপর এই বাড়িটা। সামনে একটু ফুলের বাগান, দূরে লাল মাটির রাস্তাটা বাঁক নিয়ে যেন দ্বীপান্তরের মাঠে হারিয়ে গেছে। জানালার পাশে বসে কত দূর যে দেখা যায়। সত্যি তোমার পছন্দ আছে। এত চমৎকার জায়গা আর এত সুন্দর বাড়ি তুমি জোগাড় করবে আমি ভাবতেই পারিনি। কেন, আমার বুঝি পছন্দ করবার ক্ষমতা নেই? তোমার পছন্দের যা নমুনা দেখেছি, মনে নেই একটা চওড়া হলদে পাড়ের শাড়ি নিয়ে সেদিন বাড়িতে কি হাসাহাসি না পড়েছিল। ওটা তো ছোট্ট জিনিস। আমার পছন্দের তারিফ কিন্তু বন্ধুরা ভয়ানক করে। একজনের রূপের ছটায় তার প্রমাণ হয় নাকি? যাও তো। সুচিত্রা ঘনিষ্ঠ হয়ে বসে। তোমার পছন্দের বাজারে তোমার হার হয়েছে চিত্রা। আমার মতো একজন। বেশ বলো, যত পারো বলো, আমি চলে যাচ্ছি। আরে সুচিত্রা, রাগ হলো বুঝি? সুচিত্রা গভীর খুশিতে ডুব দিয়ে তিমিরের বুকে মুখ লুকায়। জীবনে যে এত আনন্দ আছে, এত সুখ জীবনে। জানো, আজ দুপুরে না বেশ একটা মজা হয়েছে। কি? দুপুরে জানলার পাশে বসে সেই বইটা পড়ছি। হঠাৎ চোখ পড়ল রাস্তায়। মনে হলো দূরে তুমি আসছো। সেই ছাই রঙের ট্রাউজার আর সাদা শার্ট। ভাবলাম অফিস থেকে হয়তো পালিয়েছো। তাকিয়েই রইলাম, তুমি এলে। বাগানের গেটটা খুলে দরজার কড়া নাড়লে। তাকিয়ে রইলাম, ভাবলাম দুষ্টুমি করে খুলব না। কড়া নাড়লে একবার, দুবার, তিনবার। দরজা খুলে দেখি কেউ নেই। যেন অবাক হয়ে গেলাম ঘটনাতে। ইস, ভয়ানক ভয়ের গল্প। একেবারে হেড অফিসে নজর। শুধু একবার নয়, তিনবার কড়া নাড়ে। যতবার খুলে দিই দেখি কেউ নেই। আরে পাগলি, বাতাসে কড়া নাড়ে। এ কি তোমার কলকাতা শহর যে বাতাসের নামগন্ধ নেই? ভূত বলে ভয় পাচ্ছ নাকি? ঘোড়ার ডিম,
ওসব কুসংস্কার আমার নেই। ডিটেকটিভ নভেল পড়তে পড়তে মাথাটা হয়তো একটু খারাপ হয়েছিল, তাই আর কি। চলো, খাবে চলো। আজ আমার মনে বৈরাগ্য উঠেছে, খাওয়াতে আর ইচ্ছা নেই দেবী। বৈরাগ্যের কথা মনে রেখো, কিন্তু শোধ নেব। গভীর রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। একটা হাত আমার কপাল, চুল বয়ে যাচ্ছে। উফ, কি ঠান্ডা হাত, যেন যেন বরফ। সুচিত্রার হাত এত ঠান্ডা, অসহ্য। কপালের রক্তটা যেন জমে আসছে আমার। হাতটা সরিয়ে দেবো মনে করছি, কিন্তু নিজের হাতটা যে তুলবো সে ক্ষমতা আমার নেই। পাশ ফিরে দেখি সুচিত্রা ঘুমোচ্ছে অঘরে। সুচিত্রার হাতটা স্পর্শ করলাম, অনুভব করলাম বেশ করো। আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। একটা অস্বাভাবিক ঠান্ডা নিঃশ্বাস আমার চোখে মুখে চলছে, হিমশীতল নিঃশ্বাস, প্রাণের যেন ছোঁয়া নেই। পাশ থেকে দেশলাইটা নিয়ে জ্বাললাম আমি। না, সুচিত্রা তো ঘুমাচ্ছেই, তবে কে? ওর কিন্তু সম্পূর্ণ আমি অনুভব করেছি, সম্পূর্ণ মৃত্যুর মতো ঠান্ডা হাতে স্পর্শ, হিমশীতল নিঃশ্বাস। সকালে চায়ের টেবিলে চায়ের প্রস্তুতির ফাঁকে সুচিত্রার মুখে একটা দুষ্টুমি হাসি খেলে। ঠিমিরের এখনো গেল না। কি দুষ্টু বাবা! কেন? আর নেকা সাজতে হবে না। কি দুষ্টুমি করেছো কাল। আমি? তিমিরও একই প্রশ্ন করবে ভেবেছিল। দিনের আলোয় রাতের ঘটনাগুলো নিছক মনের ভুল বলেই ধরে তিনি। কিন্তু কি চুপ করে রইলে যে? রাগ করলে? না, রাগ করবো কেন? দুষ্টুমি করে রাগ করাটা একেবারে অন্যায়। তিমির রাতের ঘটনাগুলো চেপে যায়। উফ, তোমার হাতটা কি অসম্ভব ঠান্ডা ছিল কাল। আমার সমস্ত রক্ত যেন জমে যাচ্ছিল। ঠান্ডা? আমার হাত? হ্যাঁ গো, হ্যাঁ। বাবা, তোমার যা ভয় লেগেছিল। সুচিত্রা চায়ের কাপটা এগিয়ে দেয় তিমিরের দিকে। তোমার আঙুলগুলো যেন আমার গলা চেপে ধরছিল। হয় তোমাকে ঠেলা দিলাম, তবে তুমি থামলে। তিমির বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। চিৎচার সামনে শুধু হাসে। তোমাকে পরখ করছিলাম। মরে যায় কিনা তাই। একটা গভীর রহস্যের ধোঁয়ায় সে যেন ছন্ন হয়ে যাচ্ছে। তার নিদারুণ বিস্ময়। অফিসে কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে তিনি, কিন্তু তলিয়ে যেতে পারে না। কাল রাতের অনুভূতি একটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা হাত, হিম শীতল স্পর্শ। সুচিত্রাকে খুন করতে গিয়েছিল সে, সেই ঠান্ডা হাত। সুচিত্রা পেয়েছে সেই মৃত্যুর স্পর্শ। তার হাত তো ঠান্ডা নয়। অসীম বাবু, শুনুন। কি বলছেন স্যার? কাছে আসুন। হঠাৎ অসীমের হাতটা
চেপে ধরে চিমি, ফিসফিস করে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হাতটা কি বরফের মতো প্রাণহীন ঠান্ডা? কি বলছেন? বলুন না, বলুন না, আমার হাতটা কি বরফের মতো ঠান্ডা? না স্যার। যান। আচ্ছা, আপনি আপনি যান। অসীম দু পা এগিয়ে গিয়েই বলে, আচ্ছা স্যার, একটা কথা বলবো। কি কথা? অসীম একবার ভালো করে তাকায় তিমিরের দিকে। স্যার, কাল রাতে আপনার বাড়িতে কি কিছু হয়েছিল? তিমির বিস্ময়ে মুখ তোলে, এক চূড়ান্ত আগ্রহে সমস্ত মনটা মাতাল হয়ে যায়। যথাসম্ভব গাম্ভীর্য রেখে বলে, কেন? স্যার, ওই বাড়িটায় একটা বদনাম আছে। বছর 2 আগে ওই বাড়িটা তৈরি করেন কলকাতার কোনো এক ভদ্রলোক। কি করতেন সঠিক জানা যায় না। মাঝে মাঝে স্ত্রীকে সঙ্গে এনে থাকতেন। দুজনের মধ্যে অত্যন্ত সদ্ভাব ছিল। কোনো ছেলে মেয়ে ছিল না, অন্তত আমরা কোনোদিন দেখিনি। হঠাৎ একদিন বিকেলে পুলিশের গাড়ি ঘেরাও করেছে শুনলাম। ছুটে গিয়ে শুনলুম স্বামী আত্মহত্যা করেছে। ভদ্র মহিলার গলা কে যেন টিপে ধরেছিল। পুলিশ রিপোর্ট পরে জানা যায় খুনি স্বয়ং তার স্বামী। তারপর থেকে কেউ ওই বাড়িতে বাস করতে পারেনি। নানা রকম অদ্ভুত জিনিস দেখা যায় বলে শুনেছি। অবশ্য আমি নিজে কোনোদিন দেখিনি। স্যার, আমি বলছিলাম বাড়িটা আপনি ছেড়ে দিন। আচ্ছা, সে পরে দেখা যাবে। তিমিরের স্বরটা চুপছানো বেলুনের মতো শোনালো। সমস্ত মাথাটা যেন ঝনঝন করছে। কাল রাত্রের ঘটনা তাহলে? হঠাৎ তিমির চেয়ার ছেড়ে উঠে পড়ে। সুচিত্রা একা আছে বাড়িতে। কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, দূর থেকে দেখতে পায় তিমির কি যেন তার বাড়ি থেকে বেরিয়ে এলো। ট্রাউজার পরা, ছিপ ছিপের চেহারা। কে কে ওটা? কে ওটা দোকান? আমি জোরে জোরে পা চালালাম, কড়া নাড়ছি। ঠক 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 ঠক, একবার দুবার, 3বার কড়া নাড়ছি। উঁচু গলায় চিৎকার করে ডাকছি, সুচিত্রা, সুচিত্রা। দরজা খুলে সুচিত্রা বলে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কোথায় কোথায় ছিলে এতক্ষণ? কোনো উত্তর নেই কেন? বলো বলো, কোথায় ছিলে এতক্ষণ? কতবার দেখবো? এই নিয়ে 8 বার দরজা খুললাম। 8 বার? এই এক্ষুনি এক ভদ্রলোক এখানে এসেছিলেন কেন বলো? কি পাগলের মতো বকছো? আমি নিজের চোখে দেখেছি। একটা লোক এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেল। বলো। নিতান্ত উত্তেজনায় কাঁপতে থাকে তিমি। এক অসহায় উত্তেজনা। আস্তে আস্তে সুচিত্রা মুখ তোলে। তিমিদের চোখ দুটো যেন কেমন অস্বাভাবিক লাল মনে হচ্ছে, কেমন যেন অপরিচিত। কি বলছো তুমি? কেউ আসেনি? আমি তোমার মিথ্যা কথা বলবো? তিমিনের উত্তেজনা থার্মোমিটারের পাড়ার মতো এগিয়ে চলেছে। সুচিত্রাকে সে যেন আর সহ্য করতে পারছে না। একটা পাশব প্রবৃত্তি যেন কাঁপছে তার মনে, তার চিন্তায়,
তার দেহে। তুমি অমন করে তাকিয়ে আছো কেন? একটা প্রচন্ড ভয় সুচিত্রার গলাকে কাঁপিয়ে দেয়। আমি মনে মনে ভাবছি, সুচিত্রার গলাটা কিরম বাহা, কি সরু কি সরু। দুপায়ে গইতিমির। হঠাৎ কড়া নাড়ার শব্দ, জোরে, ঝড়ের মতো। সুচিত্রা প্রায় দৌড়ে দরজা খোলে। স্যার, আমি অসীম। আমার সারা শরীর যেন অসম্ভবভাবে ঠান্ডা হয়ে যায়। কি ব্যাপার অসীম বাবু? বলছি স্যার, আমার অফিসে কাজ করে। অসীম হাত জোর করে নমস্কার করে। আপনি বেরিয়ে আসার পরই আমার কেমন যেন সন্দেহ হলো। আপনার মুখ দেখে, কথা শুনে মনে হলো কি একটা ঘটনা ঘটছে। আপনি আমায় লুকোচ্ছেন। তাছাড়া এর আগে এ বাড়িতে দুপুরে দুটো দুর্ঘটনা ঘটেছে। সুচিত্রা বিস্ময়ে মুখ তোলে। পরে বলছি, তুমি অসীম বাবুর জন্য চায়ের ব্যবস্থা করো। সুচিত্রা চলে যায়। অসীম বাবু, আপনি আমায় বাঁচিয়েছেন। জানি না কিসের তাড়নায় আমি যেন একটা কিছু করে ফেলতাম। আপনাকে সব বলছি। আমি ঠিক সন্দেহ করেছিলাম দুপুর এখানে মৃত্যু। এক নির্মম ঘটনার হাতছানি এখানকার দুপুরে মিশে আছে। সুচিত্রা চা নিয়ে ঘরে ঢোকে। ওর ভয়টা যেন অনেকটা কেটে গেছে।